একটা মহিলা গর্ভবতী আজকে এই অবস্থা। আপনারা মহিলাদের সাথে মহিলা বর্বরোচিত হামলা হয়েছে, এটা এক কথায় নজিরবিহীন। দিনহাটা সেটা কোথায়? এটা কি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বাইরে? মানুষের মতামত জানানোর কোনো অধিকার নাই। এইখানে সাধারণ কর্মীদের উপরে যে নির্যাতন চলছে, বিশেষত বিজেপি কর্মীদের উপরে, তার কোনো প্রতিকার নাই। মাননীয় মুখ্যমন্ত্রী এত কথা বলেন, তো তার শাসন, এখানে আইনের শাসন কোথায়? এখানকার মন্ত্রী যিনি আছেন তিনি সকলকে বলেন যে আপনারা সব ভাঙচুর করুন, মারুন, খুন করুন, কোনো অসুবিধা নাই, যা কেস হবে আমি দেখে নেব। দল শালমারা এসেছিল, তাদের ঘিরে এক জায়গায় বিক্ষোভ হয়েছে, সব মিলে কি বলবেন? এটা তো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে। এবং মহিলারা, পুরুষ ছিল না, মহিলাদের এই ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে, দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে, সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, মহিলা বাচ্চা তারা মানে একটা অমানসিক যন্ত্রণার মধ্যে থেকেছেন দিনের পর দিন। থানায় নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা বোঝে না, বাংলা বোঝার চেষ্টা করে না, এরাও ভালো হিন্দি বলতে পারে না, একেবারে কুকুর বিড়ালের মতন এদের সাথে ব্যবহার করা হচ্ছে। আজকেও সংবাদ মাধ্যমে আছে। এবং এই যে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ যারা যাচ্ছেন, তাদেরকে কোনো অবস্থাতেই কোনো কিছু দেখিয়ে তারা প্রমাণ করতে পারছেন না যে তারা ভারতবাসী। এই যে খবরগুলো, এই যে ঘটনাগুলো যখন নিজেদের আত্মীয় স্বজনের উপর এরকম জুলুম দেখছে, তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, ক্রমশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জমায়েত হয়েছে এখানে জমায়েত হয়েছি কারণ বিজেপিরা আমার এখানে হামলা চালাচ্ছে, এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে মানে অশান্তিতে ভরাচ্ছে। আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না, উনি একদম বিজেপি নেত্রী, আর হচ্ছে ওর একটা কর্মই ওটা হচ্ছে ব্যবসা, ও ব্যবসা করে খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম পম্পা রায় বর্মন। কি দায়িত্ব আছে? আমি নাজিয়া। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।